নেছারাবাদ উপজেলা নৌ পুলিশের পক্ষ থেকে ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় সচেতনতামূলক প্রচারণা। নেছারাবাদ উপজেলা প্রতিনিধি রিপোর্টে দেখুন বিস্তারিত। ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় নেছারাবাদ উপজেলা নৌ পুলিশের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় জনগণের মাঝে সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করেন। 26শে মে রবিবার সারাদিন নেছারাবাদ উপজেলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ ইন্সপেক্টর বিকাশ চন্দ্র দে পুলিশ ও ফাঁড়ির সদস্যদের নিয়ে উপজেলার প্রতিটি খেয়া পারাপারের ঘাটসমূহ, ফেরিঘাটে, জেলের মাঝে এবং সরকারি সম্পদ রক্ষায় দিনব্যাপী প্রচারণা করেছেন। উল্লেখ্য, পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি রবিবার দুপুরের মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে এবং বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল দিয়ে আঘাত হানতে পারে। এমন আশঙ্কায় ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় নেছারাবাদ উপজেলা নৌ পুলিশের পক্ষ থেকে সকলকে সতর্ক অবস্থায় থাকার আহ্বান জানান এবং নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দেন। রেমাল এখন অলরেডি আপনার 10তম বিপদ সংকেত ঘোষণা করা হয়েছে সরকার এবং 10তম বিপদ সংকেত কিছু আলামত দেখা যাচ্ছে না, কিন্তু পানি বেরিয়ে যাচ্ছে। এই এমন অবস্থায় আপনার অলরেডি মংলা কিন্তু একটা ট্রলার হয়ে গেছে, ঘাটে এসে আমরা চাই যে আমরা গাড়ি লাইন বসতাম, আমরা নিরাপদে থাকি, আমরা খাই থাকি না খাই থাকি, আমরা নিরাপদে থাকি, এই জিনিসটা আমাদের খাওয়া। আর যারা এখানে আপনার কাজ করতেছেন, সরকারের মধ্যে কাজ করতেছেন, আপনার বড় দায়িত্ব হবে সরকারি লোক থাকতে আমাদের কিছু করলো, ঠিক আছে? তখন কিন্তু আরও বিপদ হবে। যার জন্য আমি আপনার সদস্য না, আপনারা সদস্য না হলে কিন্তু আমরা সমস্যা নেই, গান গেলে সমস্যা। সেই জন্যে আমি আপনাদের অনুরোধ করবো, আপনারা তো যাচ্ছেন, আপনারা যদি যান তাহলে কিন্তু দায় দায়িত্বটা কিন্তু আপনার। আমাদের দায়িত্ব হিসেবে এটা বন্ধ করে দেয়, আর বন্ধ করে দিলে কিন্তু আপনাদের কিছু সমস্যা হইতে পারে। হয়তো বাড়িতে কারো বয়স্ক রুগী আছে, বৃদ্ধ মা বাবা আছে, সেই বাড়িতে যাওয়া দরকার, খাবার নিয়ে যাওয়া